এবার আমরা জানবো অ্যাপ্লিকেশনের টাইমলাইন সম্পর্কে। প্রথমত দেখি ইউএসএ আর কানাডার টাইমলাইনটা নিয়ে। ইউএসএ আর কানাডা আসলে সেম স্ট্রাকচারই, অস্ট্রেলিয়ার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। ইউএসএ আর কানাডাতে আপনি হচ্ছে আইদার ফল সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারেন অথবা স্প্রিং সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারেন। ওদের ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে টোটাল 3টা সেমিস্টার থাকে, ফল, স্প্রিং আর হচ্ছে সামার। এর মাঝে ফল আর স্প্রিং এ হচ্ছে ইনটেক হয়। ফল সেমিস্টারে হচ্ছে প্রাইমারি ইনটেক হয়। মোস্ট অফ দ্য ফান্ডিং হচ্ছে ফল সেমিস্টারে অ্যাভেলেবল থাকে, সো এই জন্য বেশিরভাগ মানুষ ফল সেমিস্টারে অ্যাপ্লাই করে। ফল সেমিস্টারের ক্লাস স্টার্ট হয় হচ্ছে অগাস্টে অথবা আর্লি সেপ্টেম্বরে। আর ফল সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইনটা থাকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডিসেম্বর 15 আশেপাশে। বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ডেডলাইনটা ডিসেম্বর 15 আশেপাশে থাকে। কিছু ইউনিভার্সিটিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে থাকে, কিছু ইউনিভার্সিটিতে আবার রোলিং এডমিশন আছে, অর্থাৎ একেবারে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত যদি ওই ইউনিভার্সিটিতে সিট ফাঁকা থাকে ক্লাসে, তাহলে আপনাকে এডমিশন দিবে। যেমন এটা একটা এক্সাম্পল হচ্ছে রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইসি ডিপার্টমেন্টে রোলিং এডমিশন আছে। অর্থাৎ আপনি যদি ধরেন ফল 2026 টার্গেট করতেছেন, তাহলে আপনার ক্লাস স্টার্ট হবে অগাস্ট 2026-এ এবং আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হবে 2025-এর ডিসেম্বর 15-এর আশেপাশে। এখানে একটু দেখতে পারেন অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলা কিরকম থাকে। যেমন এই যে দেখেন ডিসেম্বর 16, জানুয়ারি 15 আছে কিছু, আবার কিছু 1 ফেব্রুয়ারি আছে, 1 জুন আছে, এরকম কিছুটা ভেরি করে, বাট সাধারণত ডিসেম্বর 15-এ অ্যারাউন্ডে থাকে। স্প্রিং সেমিস্টার ক্লাস স্টার্ট হয় হচ্ছে জানুয়ারির শুরুতে অথবা জানুয়ারির মাঝামাঝিতে। স্প্রিং সেমিস্টার অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা সাধারণত জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে থাকে। এবার কথা বলি অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন টাইমলাইনটা নিয়ে। অস্ট্রেলিয়াতে সিস্টেমটা একটু ডিফারেন্ট। অস্ট্রেলিয়াতে হচ্ছে সেমিস্টার 1 থাকে একটা। সেমিস্টার ওয়ানের এডমিশনটাকে বলা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ ইনটেক। সেমিস্টার 1-এর জন্য মোস্ট ইনটেক হয়। সেমিস্টার 2 থাকে একটা। সেমিস্টার 2 এর ইনটেকটাকে বলে জুলাই ইনটেক। আর একটা থাকে সামার টার্ম, এটাকে বলে নভেম্বর ইনটেক। এটাতে ইনটেক অনেক কম হয়, এটা রেয়ার। সেমিস্টার 1-এ ক্লাস স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মার্চে। আর সেমিস্টার 1-এর জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অফ প্রিভিয়াস ইয়ারে থাকে সাধারণত। আর সেমিস্টার 2 এর ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই এবং এটার ডেডলাইন থাকে মার্চ, এপ্রিল, মে অফ দ্য সেম ইয়ার। তো আমি এবার বলি যে আপনার প্রিপারেশনের টাইমলাইনটা কিরকম হতে পারে। প্রথমত আপনি প্রফেসরদের মেইল করা শুরু করবেন আপনার ডিজায়ার্ড সেশনের ডেডলাইনের 2 থেকে 3 মাস আগে থেকে। যেমন আপনি যদি ফল টার্গেট করেন, তাহলে ফলের ডেডলাইন যেহেতু ডিসেম্বর 15-এর অ্যারাউন্ডে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটির, সো আপনি অবশ্যই মেইলিং শুরু করবেন সেপ্টেম্বর, অক্টোবর মাস থেকে। তারপর হচ্ছে টোফেল, আইএলটিএস অথবা জিআরই এই এক্সামগুলো কখন দিবেন। মেইন কথা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে যে কোনো সময় আপনি এই টেস্টগুলো দিতে পারেন আপনার পছন্দ মতো, প্রিফারেন্স মতো যে কোনো একটা টাইমে। বাট ইট ইজ হাইলি রেকমেন্ডেড যে আপনি টোফেল অথবা আইএলটিএস এর স্কোরটা প্রফেসরদের মেইলিং শুরু করার আগে হাতে রাখবেন। প্রফেসরদের যদি টোফেল বা আইএলটিএস স্কোর ছাড়া মেইল করেন, তাহলে আপনার মেইলটা একটু কম রিলেভেন্স পায়। আপনি চাইলে টোফেল আইএলটিএস ইভেন 1 বছর আগেও দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো টাইমে দিতে পারেন। টোফেল আইএলটিএস স্কোরটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। আর জিআরই স্কোর ছাড়াও মেইলিং স্টার্ট করা যায়, এটা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আপনার প্রোফাইল যদি মোটামুটি ভালো হয়, প্রোফাইলে রিসার্চ টিসার্চ দেখানোর মতো থাকে, তাহলে আপনি জিআরই স্কোর ছাড়াই অ্যাপ্লিকেশন স্টার্ট তাহলে আপনি জিআরই স্কোর আর আর জিআরই স্কোর ছাড়াই আপনি মেইলিং করতে পারেন। আপনার যদি প্রোফাইল খুব খারাপ না হয়, অর্থাৎ আপনার যদি কিছু রিসার্চ থিসিস ওয়ার্ক তেমন কিছু দেখানোর থাকে, তাহলে আপনি জিআরই স্কোর ছাড়াই মেইল করতে পারেন। আর আপনার যদি আর কোনো কিছু না দেখানোর মতো থাকে, তাহলে জিআরই স্কোর সহই মেইল করা উচিত। তো মেইন কথা হচ্ছে যে আপনি কোন সেশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, শুরুতে সেটা সিলেক্ট করবেন। সেই অনুযায়ী আপনার 2 থেকে 3 মাস আগে থেকে প্রফেসরকে মেইল করা শুরু করতে হবে, সেটা মাথায় রাখবেন। এবং মেইল শুরু করার আগেই যেন আপনার হাতে টোফেল এবং আইএলটিএস স্কোরটা রেডি থাকে, সেটা এনশিওর করতে হবে। যেমন আপনি যদি ফল সেশন টার্গেট করেন, আপনি সেপ্টেম্বর অক্টোবরে মেইল শুরু করবেন এবং সেপ্টেম্বর অক্টোবরের আগে আপনার টোফেল অথবা আইএলটিএস স্কোরটা রেডি রাখতে হবে। এই হচ্ছে কথা। এবং লাস্টলি আপনি প্রফেসরদের মেইল করার আগে আপনার সিভি এবং ট্রান্সক্রিপ্টটা রেডি রাখবেন, যেহেতু মেইলে এই দুইটা জিনিস অবশ্যই দেওয়া লাগে। লাস্টলি আরেকটা জিনিস বলি, অনেকেই মনে করে যে আপনি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করতে পারবেন। জিনিসটা এমন না। আপনি আপনার ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে থাকার সময় অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমার এক ফ্রেন্ড হচ্ছে, আমরা যখন 4th ইয়ারের 2nd সেমিস্টারে ছিলাম তখন ইউএসএ তে অ্যাপ্লাই করে এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে ফুল ফান্ডেড স্কলারশিপ পায় ইসি ডিপার্টমেন্টে। তাহলে আপনার যদি মনে হয় যে আপনার 4th ইয়ারে ফাইনাল ইয়ারে মোটামুটি আপনার প্রোফাইল গুছানো আছে, তাহলে কিন্তু আপনি ফাইনাল ইয়ারও
অ্যাপ্লাই করতে পারবেন।